আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চমৎকার এবং শিক্ষামূলক গল্প, ইসলামিক ভয়ঙ্কর ভূতের গল্প। এই গল্পের মধ্যে লুকিয়ে আছে একটি গভীর বার্তা যা আমাদের দৈনন্দিন জীবনে অনেক মূল্যবান শিক্ষা দিতে পারে। তো বন্ধুরা, গল্পটি একেবারে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনাদের জন্য আছে একটি বিশেষ বার্তা। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রোমাঞ্চকর গল্প। রাশেদ ছুটির সময় শহর থেকে তার গ্রামে ফিরে এসেছে। বাড়ির চারপাশে সন্ধ্যার আবছা আলো, বাঁশ ঝাড়ে হালকা বাতাসে পাতার মর্মর শব্দ। তার মা তাকে সাবধান করেন, গ্রামের কিছু এলাকায় অদ্ভুত ঘটনা ঘটছে। রাশেদ বলে, অত ভয়ে পেও না মা, এসব কিছু মানুষের কল্পনা, জিন ভূত বলে কিছু নেই। মা বলে, তুই তো জানিস না, পশ্চিমের বট গাছের কাছে কেউ গেলে আর ফিরে আসে না, সাবধানে থাকিস। রাশেদ বন্ধুর সাথে হাঁটতে বের হই। সে মার কথা ভুলে পশ্চিমের বট গাছের কাছে যায়। গাছটি খুব পুরনো, শিকড় মাটির বাইরে বেরিয়ে আছে। হঠাৎ করে বাতাস থেমে যাই, আশপাশ নিস্তব্ধ হয়ে ওঠে। রাশেদ অনুভব করে কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে। রাশেদ বন্ধুকে বলে, দেখতো পেছনে কেউ আছে নাকি? বন্ধু বলে, কিছুই তো দেখছি না। একটি ছায়ামূর্তি দেখা যায়, দ্রুত মিলিয়ে যায়। রাশেদ রাতে ঘুমায়। হঠাৎ সে স্বপ্নে দেখে একটি কালো ছায়া তাকে ডাকছে। ছায়ামূর্তিটি বলছে, পশ্চিমে আসো। রাশেদ জেগে উঠে এবং বুঝতে পারে যে ঘরের জানালা নিজে থেকে খুলে গেছে। ছায়ামূর্তি স্বপ্নে বলে, তুমি আমাদের জায়গায় চলে এসেছো, এটা ছেড়ে দাও, নয়তো ফল ভালো হবে না। রাশেদ চমকে উঠে বলে, আল্লাহ, এ কি দেখলাম? রাশেদ তার অভিজ্ঞতা শেয়ার করে মসজিদের ইমামের সাথে। মাওলানা হাসান তাকে সতর্ক করে দেন এবং পরামর্শ দেন বেশি বেশি কুরআন তেলাওয়াত করার। মাওলানা হাসান বলে, জিনেরা কখনো কখনো মানুষের উপর প্রভাব ফেলার চেষ্টা করে, কিন্তু আল্লাহর জিকির করলে তারা পালিয়ে যায়। রাশেদ বলে, কুরআন পড়লে কি ওরা আসবে না? মাওলানা হাসান বলে, কখনো না, আল্লাহ সবচেয়ে বড় রক্ষাকারী। রাশেদ সিদ্ধান্ত নেই কুরআনের আয়াত পাঠ করে বট গাছের কাছে যাবে। সে কিছু বন্ধুদের নিয়ে সেখানে যায়। হঠাৎ বাতাস শুরু হয় এবং গাছে কালো ছায়ামূর্তির দেখা দেয়। কিন্তু রাশেদ সাহস করে কুরআনের আয়াত পড়তে থাকে। জিনটি চিৎকার করে অদৃশ্য হয়ে যায়। জিন বলে, আমাদের এলাকা ছেড়ে দাও। রাশেদ বলে, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নেই, যাও আর ফিরে এসো না। গ্রামে ধীরে ধীরে শান্তি ফিরে আসে। রাশেদ বুঝতে পারে, আল্লাহর উপর ভরসা রেখে চললে কোনো অপর শক্তি ক্ষতি করতে পারে না। গ্রামের লোকজন তাকে ধন্যবাদ জানাই এবং মসজিদের দোয়া আসন করে। গ্রামের মানুষ বলে, তোমার সাহস আর ঈমান আমাদের বাঁচিয়েছে। মাওলানা হাসান বলে, জেনে রেখো, আল্লাহর জিকির সব ভয়কে দূর করে দেয়। গ্রামে শান্তি ফিরে আসার কয়েকদিন পর রাশেদ টের পায়, তার স্বপ্নে বারবার একটি কণ্ঠ ভেসে আসে, তুমি আমাদের বিরুদ্ধে গেছো, এবার তুমি তার মূল্য দেবে। একই সময়ে গ্রামের পানিতে, ফসলে, এমনকি পশুদের মধ্যেও অদ্ভুত সমস্যা দেখা দিতে শুরু করে। মাওলানা হাসান বলেন, জিনের প্রভাব পুরোপুরি দূর হয়নি, তারা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। মাওলানা হাসান বলে, তারা ফেরত আসতে পারে, কিন্তু ভয় পেও না, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। রাশেদ বলে, আমি এখনো ভয় পাই না মাওলানা সাহেব, আমাদের অবশ্যই দৃঢ় থাকতে হবে। রাশেদ এক রাতে ফজরের নামাজ পড়ার জন্য উঠতে গেলে ঘরের জানালা নিজে থেকেই লক হয়ে যায়। একটি কালো ছায়া ধীরে ধীরে তার সামনে স্পষ্ট হতে থাকে। জিন এবার সরাসরি তার সামনে এসে বলে, তুমি আমাদের শান্তি নষ্ট করেছো, এবার তুমি ফল ভোগ করবে। রাশেদ দ্রুত কুরআন থেকে সূরা আল ফালাক এবং সূরা আন নাস পাঠ করতে শুরু করে। ধীরে ধীরে ছায়াটি মিলিয়ে যায়। জিন বলে, তুমি শক্তিশালী হতে পারো, কিন্তু আমরা সহজে ছাড়ব না। রাশেদ বলে, আমার শক্তি আল্লাহ, আমি তার উপর ভরসা করি। গ্রামের মানুষ একত্রিত হই। মাওলানা হাসান পরামর্শ দেন, পুরো গ্রামে কুরআনের আয়াত পাঠ এবং দুয়া মাহফিল আয়োজন করতে হবে। সবাই মিলে গ্রামের প্রত্যেক কোণে সূরা বাকারার আয়াত তেলাওয়াত করে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। পুরো গ্রাম ভরে যায় কুরআনের সুরে। মাওলানা হাসান বলে, আল্লাহর কথা যেখানেই থাকবে সেখানেই শয়তানের শক্তি দুর্বল হয়ে যাবে। গ্রামের মানুষ বলে, আমরা সবাই মিলে কাজ করব, যেন আর কোনো অশুভ শক্তি আমাদের ক্ষতি করতে না পারে। দুয়া ও তেলাওয়াতের কয়েকদিন পর গ্রামের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। পানির সমস্যা, ফসলের ক্ষতি এবং পশুদের অস্বাভাবিক আচরণ সব ঠিক হয়ে যায়। রাশেদ, মাওলানা হাসান এবং গ্রামের লোকজন বুঝতে পারে তাদের ঈমানের পরীক্ষা সফল হয়েছে। মাওলানা হাসান বলে, দেখলে জিকিরের শক্তি কিভাবে অপর শক্তিকে পরাস্ত করে। এটাই আমাদের শিক্ষা, ভয় পেয়ে নয়, আল্লাহর উপর ভরসা রেখে কাজ করতে হবে। রাশেদ বলে, আমরা সবাই মিলে কাজ করেছি বলেই সফল হয়েছি, আমাদের এক কারকে ধরে রাখতে হবে। এই গল্পের মাধ্যমে স্পষ্ট হই, জীবনের যে কোনো বিপদ বা অশুভ শক্তির মোকাবিলায় ঈমান, দুয়া এবং ত্যাগই আমাদের শক্তি। আল্লাহর পথে থেকে সাহসের সাথে সব সমস্যার সমাধান করা সম্ভব। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করুন। এছাড়াও এই গুরুত্বপূর্ণ বার্তাটি ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন।